হ্যালো প্রিয়ন, টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন চলছে। তো আমরা যে তোমাদের আরআরবি এনটিপিসি 2025-এর শিফট 1-এর যে প্রিভিয়াস ইয়ার বেস শিফট চালাচ্ছিলাম, আজকে আমরা 11/6/2025-এর শিফট 1 যে সমস্ত অঙ্কের প্রশ্নগুলো এসেছিল তোমাদের এক্সামে, সেগুলোকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে সুন্দরভাবে সলভ করব। এবং আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। তাহলে দেখা যাক আমাদের প্রথম অঙ্ক কি বলছে। দেখো, প্রথম অঙ্ক বলছে যে 9টি সংখ্যার গড় 17, এর মধ্যে 7টি সংখ্যার গড় 16, অবশিষ্ট দুটি সংখ্যার গড় কত? তাহলে অবশিষ্ট দুটি সংখ্যার গড় কত না জানতে চেয়েছে। তাহলে এখান থেকে যদি আমি করি, দেখো দেখো বলছে যে 9টি সংখ্যার গড় কত বলছে 17, তাহলে 9 ইন্টু 17, তাহলে পেয়ে যাবো 9টি সংখ্যা। 9 কত? 153। তারপরে বলছে এর মধ্যে 7টি সংখ্যার গড় 16, তাহলে এর মধ্যে 7টি সংখ্যার গড় 16, 7 16 কত না 112, 112, ঠিক আছে, 112, 112। তাহলে বাকি অবশিষ্ট দুটি, তাহলে দেখো টোটাল সংখ্যার নাম্বার কত 153, তার মধ্যে 7টি গড় কত 112। তাহলে 153 থেকে 112 যদি বাদ দিই, 2 3 1 দাগ, 4 5 1 দাগ, মানে কত হচ্ছে 41। তাহলে 41। এবার কি বলছে অবশিষ্ট দুটি সংখ্যা গড় মানে কি সমান ভাগে ভাগ বাই 2, মানে কত 20.5, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে চলো, দেখো এটাকে তোমরা প্রত্যেকে ছোটবেলায় শিখেছিলে। হ্যাঁ, এটা সিম্পল মেথড। এটাকে দেখো, যদি আমি ডেভিয়েশন মেথড করতে যাইতাম কি করতাম, আমি বলতাম যে 9টি সংখ্যার গড় 17, 7টি সংখ্যার গড় 16, তাহলে আমি একটা মিনিমাম এভারেজ একটা নাম্বার ধরতাম, আমি 16 ধরতাম। এবার দেখো 16 থেকে 17 কত বেশি? 1 বেশি, 1 বেশি, তাহলে 9 জন আর 9 বেশি, 9 জন আর 9 বেশি। এবারে বলেছে তাহলে 9 বেশি, এই 9 বেশি কাদের না বাকি দুই, তাহলে এটাকে তুমি 5 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে 10, 5 9 45, মানে প্লাস ইজ ইকাল টু 4.5। তাহলে এই 16 প্লাস 4.5, 16 চারে কত 20, মানে 20.5, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তুমি এটাতেও করতে পারো, এটা সিম্পল মেথড, এটাতেও করতে পারো, এটা হচ্ছে ডেভিয়েশন মেথড। ঠিক আছে, দেন নেক্সট চলো। নেক্সট বলছে যে 6টি সংখ্যার যোগফল 300 হলে তাদের গড় কত? যোগফল, আমি কি বলেছিলাম, গড় এভারেজ নিয়ম কি? এভারেজ বা গড় বার করার নিয়ম সাম, টোটাল সাম বাই নাম্বার। তার মানে আমার এভারেজ বার করার, এভারেজ তাহলে আমি বার করতে পারবো, তাই না? তো এখানে সেম ভাবে দেখো, আমার 6টি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে 300, 300, তাহলে 6টি সংখ্যা, তাহলে 300 বাই 6, তাহলে এটা যদি করি 5 6 30 আর 0 50, তাহলে তারা গড়ে কত করে 6টি সংখ্যা পাবে না? দেখো 50 50 50 50 6বার তারা 50 করে পাবে, মানে গড়ে প্রত্যেকে কত করে পাচ্ছে না 50 করে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট পরবর্তী সংখ্যা বলছে পিয়ার 45 কেজি আপেল ও আম মিলিয়ে ক্রয় করলেন মোট 1240। আপেল ও আমের মূল্য যথাক্রমে 12 কেজি, 25 কেজি ও 30 কেজি হলে আলাদাভাবে তিনি আমের উপরে কত অঙ্ক দিয়েছে। দেখো এখানে কি বলছে আপেল, আমি এটাকে অ্যাপেল লিখছি, অ্যাপেল, আর এটাকে কি লিখছি ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এবারে আপেল ও ম্যাঙ্গো, আপেল কত কেজি বলছে 25 কেজি, আর ম্যাঙ্গো কত কেজি বলছে 30 কেজি, তাই না? এবারে বলছে দেখো আম মানে ঠিক ম্যাঙ্গো, আম মানে কি না ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো। দেখো 30, আমি 30, এটা কতর মাল্টিপল না, এটাকে ভাঙতে পারি 3 10 30, মানে যে সংখ্যাটা থাকবে সেটা নিশ্চয়ই 3-এর মাল্টিপল হতেই হবে,
তাহলে এখানে দেখো 3-এর মাল্টিপল এটা নয়, এটাও 3 দিয়ে 6, এটাও হবে না, এটাও হবে না, একটাই হচ্ছে 690। প্রশ্নটা দেখা মাত্রই উত্তর হয়ে যাবে 690। ঠিক আছে, চলো, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে আমি এটাকে ডিটেলস বোঝাবো। চলো, এবারে দেখো, ঠিক আছে, চলো। এবারে বলছে পিয়া 45 কেজি আপেল ও আম মিলিয়ে মোট 1240-এ মোট 1240-এ ক্রয় করছে। ভালোভাবে বলছি, 1240-এ ক্রয় করছে। তাহলে দেখো, এগুলো তো প্রতি কেজি আছে না, পার কেজি করে। তাহলে মোট সে 1240 টাকার মোট ক্রয় করে, তাহলে 1240/45 যদি করি, তাহলে কত হবে? 45, আচ্ছা এটা 5 দিয়ে যদি কাটি, 5/45, 5 2 10, 5 4 20, 5 8 40, মানে 248/9, 248/9। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি 248/9 কে যদি করি, আমি এর সাথে যদি আর 9 রয়েছে, এই জন্য আমি 9টাকে তোলার জন্য প্রত্যেকটার সাথে আমি 9 করে গুণ করে কমন নিয়ে নিতে পারি, তাই না? তাহলে এই 9 কেটে যাবে। তাহলে এটা যদি করি 3 9 27, মানে 270। এটা যদি করি, তাহলে 5 9 45, 9 2 18, মানে 180, 180, তাহলে 225। তাহলে 270 থেকে কত বাদ দিই? 248 মাইনাস 8, 8 দিয়ে 10, 4 5 6 7, মানে কত? 22। এটা কত হচ্ছে? 5 3 8 আর 2 4, মানে 23। এবারে দেখো, এই যে আপেল ও আম, এই যে টোটাল কত এসে দাঁড়াচ্ছে? 22 আর 23, মানে 22 প্লাস 23 কত হচ্ছে? 22 প্লাস 23 কত আসছে? না, 45। এই 45 সমান সমান, 45 সমান সমান, আমার কোশ্চেনে 45 কেজি বলছে। তাহলে 1 সমান সমান আমি 1 কেজি বলতে পারি, 1 ইউনিটের মান 1 কেজি। তাহলে আমার জানতে যে আম, তাহলে আম কত? 23 কেজি। ঠিক আছে, এবার বলছি আলাদাভাবে তিনি ওর কত টাকা খরচ করেছিল, কত টাকা খরচ করেছিল জানতে চেয়েছো। কত টাকা খরচ করেছিল? বল, কত টাকা খরচ করেছিল? তাহলে আম তো আমার এটা কি আমার কোয়ান্টিটি, পার কোয়ান্টিটি। তাহলে কি এটাকে কি পেলাম? এটা কোয়ান্টিটি পেলাম। তার মানে কোয়ান্টিটি টোটাল 23 খানা আম করেছিল, এবং তার সাথে 30 কেজি, প্রত্যেকটা 30 কেজি, 30 কেজি করে। তার মানে এটা যদি করি 3 3 নয়, 3 দিয়ে 6, মানে 690। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 690, অর্থাৎ এই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। নেক্সট বলছি একটি অর্ধগোলাকার টুপি, একটা অর্ধগোলাকার, একটা অর্ধগোলাকার টুপি। ঠিক আছে, টুপি হলো না, না? চলো, একটা অর্ধগোলাকার টুপি, যার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 33.6, যার আয়তন সেন্টিমিটার কিউব 0.2 প্রকাশ করা হয়। চলো, দেখো, যদি আমি এটাকে করি, কি হবে? না, না, আমরা একটা অর্ধগোলাকার বা অর্ধগোলকের আয়তনের সূত্র কি জানি? 2/3 পাই আর কিউব। গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের 2/3 পাই আর কিউব ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে এখানে আমি যদি করি 2/3 ইন্টু পাই, মানে কত? 22/7। আচ্ছা, পাই তো রেখে দিয়েছি, পাই রেখে দাও। আর কিউব মানে কত? ব্যাসার্ধ 33.6 ইন্টু 33.6 ইন্টু 33.6, তাই না? ব্যাসার্ধ। আচ্ছা, এটা দেখো, আমি 3 দিয়ে যদি কেটে দিই, 3 একে 3, 3 একে 3, 3 2 6, 3 একে 3, 3 একে 3, 3 2 6, হ্যাঁ, 3 একে 3, 3, 3 2 6, হলো, হলো ভাই, হলো। ওকে,
এবারে আমি যদি এগুলোকে না প্রত্যেকটাকে যদি আমি 3 এর মাল্টিপল ধরে প্রত্যেকটাকে কি করবো না, আমি যদি দেখো প্রত্যেকটাকে 3 এর আমি যদি মাল্টিপল ধরে আমি এখানে যদি তোমার কি করি না 3.6, হ্যাঁ, আমি যদি দেখো এটাকে আমি যদি কি করা যায় 3 একে 3, 3 একে 3, 3 2 6, 3 একে 3, 3 একে 3, 3 2 6 আর 3 3 9। হ্যাঁ, আমি এটাকে জাস্ট ভেঙে নিলাম, ঠিক আছে, আমি এটাকে ভেঙে নিলাম। এবারে দেখো চলো, এবারে দেখো আমি যদি এটাকে করতে চাই কি হবে না, এখানে ভালোভাবে একটা জিনিস প্রত্যেকে লক্ষ্য করো, ঠিক আছে। দেখো দেখো ভাই, কি না, এই যে পয়েন্ট, পয়েন্ট তো ভাই আমার দু ঘরের পরে প্রত্যেকটার আগে, দু ঘরের আগে তো দশমিক দু ঘরের আগে হবে। এবারে দেখো আমি যদি এটাকে করি, আমি যদি এটাকে করি আমি যদি এটাকে করি 112, 1.2, 112.2 এর কিউব ইন্টু 9 দিয়ে কত 18, তাই না? 9 দিয়ে কত না 18। এবারে তোমাদেরকে কি করতে হবে না ভাই, তোমাদেরকে প্রত্যেকে কিউব বার করা জানতে হবে, ঠিক আছে। 112 কিউব বার করা জানতে হবে। 112 কিউব যদি তুমি বার করো 1404928 আসবে। আর যেহেতু এক ঘর আগে দশমিক, কিউব মানে 3 ঘর আগে দশমিক, এর সাথে 8 গুণ করবে। হ্যাঁ, এর সাথে তুমি কত গুণ করবে না 8 গুণ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো জিরো রয়েছে না, জিরো হবে না, এখানে 4 হবে। অপশন ভুল করেছে, এখানে 4 হবে, হ্যাঁ, এখানে 4 হবে, ঠিক আছে। এবারে দেখো, তাহলে দেখো 8 8 64 মানে লাস্ট ডিজিট কত আসছে 4, মানে 25,288.74 অর্থাৎ অপশন। দেখো তুমি এটাকে কিউব না করে করতে পারতে, এটা ইউনিট ডিজিট করে। দেখো 2 এর কিউব কত ভাই 8, 8 8 যদি গুণ করো 8 8 64 4, মানে লাস্ট এককের সংখ্যা কত আসবে 4। 4 এটাও নেই, 4 এটাও নেই, 4 এটাও নেই, 4 এটা আছে, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। ওকে, বাট তোমাকে এটা হচ্ছে প্রসেস, তোমাকে কিউব বার করে জানতে হবে, দেন তোমাকে গুণ করতে হবে, দেন আসবে। বাট তোমাকে ইউনিট ডিজিট করলে তুমি করে দিতে পারো। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে নিম্নলিখিত সরল। দেখো সরল যদি বার করি, 5 - 9 কত হয় -4। তাহলে এটাকে যদি গুণ করি 3 দিয়ে চলে যাচ্ছে, এটাকে যদি গুণ করি -4×10=40 +30 প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কত না 37, -37। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 37 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ার। চলো দেন নেক্সট প্রত্যেকে পরেরটা চেষ্টা করো। এখানে বলছে দুটি সংখ্যা দ্বিতীয় একটি সংখ্যার তুলনায় 46-54% বেশি বহিষ্ঠ দুটি সংখ্যার অনুপাত কত। এখানে প্রথম সংখ্যা থাকছে, এখানে থাকছে দ্বিতীয় সংখ্যা, এখানে আর কি থাকছে না তৃতীয় সংখ্যা থাকছে। দুটি সংখ্যা দেখো, প্রথম সংখ্যাটা যদি আমি 100 হয়, এর থেকে 46 বেশি মানে 146, এবং দ্বিতীয় সংখ্যা কত 154, এর থেকে 154 বেশি। তাহলে ওই দুটি সংখ্যা, তাহলে এই দুটি সংখ্যা
এই দুটি সংখ্যা। হ্যাঁ, এই দুটি সংখ্যা, ওই দুটি সংখ্যা। তাহলে যদি 2 দিয়ে করি, 2 দিয়ে দেখো যদি করি 2 7 দিয়ে 14, 8 3 দিয়ে 6। এটা যদি করি 7 দিয়ে 14, 4 5 1 দাগ, 7 দিয়ে 14, 7 দিয়ে 14, তাই না? আচ্ছা, 7 দিয়ে 14 তো, ও 7 দিয়ে 14, তাহলে 73 অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। পরবর্তী বলছে একটি সিলিন্ডার বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল কার্ভ সারফেস এরিয়ার পরিমাণ মোট পৃষ্ঠ ক্ষেত্রফলের অর্ধেক। যদি উচ্চতা 102 হয় তাহলে তার ব্যাসার্ধ কত সেমি? ব্যাসার্ধ কত? তাহলে একটি যদি সিলিন্ডারের বক্রপৃষ্ঠতলের টোটাল সারফেস এরিয়া আমরা কি জানি না, 2 পাই আর ইঞ্চ। এবারে বলছে যে যে পরিমাণ একটি মোট পৃষ্ঠ, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর ইঞ্চ, এবং বক্রপৃষ্ঠতল 2 পাই আর ইন্টু আর প্লাস ইঞ্চ। তাহলে এদের মোট ক্ষেত্রফল কত? এর অর্ধেক, মানে এর অর্ধেক। 2 পাই আর 2 পাই আর যদি কেটে দিই তার মানে পড়ে যাচ্ছে 2। তার মানে আমি বলতে পারি আর সমান সমান 1। দেখো, এখান থেকে বলতে পারি যে হাইটের মান হচ্ছে 1, তাহলে হাইট যদি 1 লিখি, বাকি 1 হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ। এবার ভাই প্রশ্ন বলে দিচ্ছে উচ্চতায় 1 সমান সমান 102, তাহলে আর মানে ব্যাসার্ধ কত হবে? এটাও 102 হবে, এটাও 102 হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 102, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 102, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে একজন মানুষ মাসিক বেতনের 12% বাড়ি ভাড়া হিসেবে খরচ করেন। প্রতি মাসে তিনি 407 যানবাহনে এবং 2600 মুদিখানায় খরচ করে থাকেন। অবশিষ্ট 924 সঞ্চয় করেন। তাহলে মাসিক বেতন কত? একজন মানুষ মাসিক বেতনের 12% বাড়ি ভাড়া হিসেবে খরচ করছে। তার মানে দেখো 100% এর মধ্যে সে যদি 12% বাড়ি ভাড়া খরচ করে দেয়, তার কাছে নিশ্চয়ই পড়ে থাকবে 88%, তাই না? এই 88% সমান সমান যে প্রতি মাসে 407 টাকা যানবাহন, 8,657 টাকা মুদিখানা ব্যয়, এবং বাকি অবশিষ্ট 924 টাকা সঞ্চয় করছে, তাই না? 924 টাকা সঞ্চয় করছে। তাহলে এগুলো যদি যোগ করি কত হবে? 7 দিয়ে 14, 7 14 4 18, 8 হাতে দিল 1। এটা যদি করি 5 দিয়ে 7 একে 8, তারপরে যদি করি 9 15 19, 19 এর 9 হাতে রইল 1, 1 8 9 9, অর্থাৎ 9,988, 9,988। ওকে, তাহলে এই 9,988 এটা সমান সমান আমি বলতে পারি 88 সমান সমান 9,988, 88 9,988 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে বলতে যে তার মাসিক বেতন, বেতন কত পাই আমি 100 ধরেছি, তাহলে ইন্টু 100 করে দাও। তাহলে 8 11 88, 9 11 99, 0 8 11 88। তাহলে এটাকে যদি করি, এটাকে যদি করি, এটাকে যদি করি, তাই না? তাহলে 4 2 8, 4 25 100। এটাকে যদি করি 4 2 8, 4 25 100। এটাকে যদি করি আমি 4 2 8, 8 4 2 8 9 1 10, 5 2 10 আর 4 2 8, 4 2 8। আর এটাকে যদি আমি গুণ করি 4 25 100, মানে 350 কোথায় রয়েছে না অপশন ডিতে, মানে 11,350, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11,350। ওকে, দেন নেক্সট। পরবর্তী প্রশ্ন বলছে এ একটি ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার গতিতে, ট্রেন বি 63 কিলোমিটার পার আওয়ার গতিতে বিপরীত দিকে চলে। ট্রেন এ কে পুরোপুরি পার করতে এ এর 24 সেকেন্ড সময় লাগে এবং ট্রেনের বি এর দীর্ঘ
ট্রেন এর দৈর্ঘ্য 1.5 গুণ। আচ্ছা, ট্রেন বি এর দৈর্ঘ্য এ এর দৈর্ঘ্য থেকে কত 1.5 গুণ। ট্রেন বি এর মানে যে বি ট্রেনটি, তাহলে এ ট্রেনের লেন্থের থেকে 1.5 গুণ বেশি। তাহলে ট্রেন বি এর একটি সেতু সম্পূর্ণ পার করতে 62 সেকেন্ড সময় লাগে। তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে জানতে চাচ্ছি। তাহলে আমি এখানে একটু ক্যালকুলেশন এ আর বি দিচ্ছি। 1.5 গুণ বলেছে, 1.5 গুণ মানে কত ভাই? 3/2। যার বলবে সেটা নিচে হবে। তাহলে এ যদি 3 হয়, বি হবে 2। 1.5 গুণ মানে 3/2, যার বলবে সেটা নিচে হবে। তাহলে আমি এটাকে 3x হচ্ছে, আমি এটাকে 2x হচ্ছে। তাহলে 3 2 5x, তাহলে 5x। এবারে দেখো 5x এবারে পরস্পরের দিকে তো যাচ্ছে, তাই না? তার মানে কি হবে? স্পিড গুলোকে যোগ হয়ে যাবে। স্পিড আমার যোগ হয় মানে 72 প্লাস 63 কত? 72 প্লাস 63 কত? 135। তার মানে 135। তার মানে ডিস্টেন্স বাই স্পিড যদি করি কি আসবে না? টাইম আসবে। 24 সেকেন্ড। তাহলে 135, এটাকে যদি আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে মানে 5/18 নিয়ে যেতে চাই, তাহলে 5/18 দিয়ে গুণ করো, তাই না? 5/18 দিয়ে আমি এটাকে গুণ করবো। তাহলে এটাকে যদি আমি কত দিয়ে যায় বলো? 4 6 দিই, 4 6 24, 3 6 18। তো আমি যদি এটাকে যদি করি 3 4 12, 2 3 1 দেখ, 3 5 15। এটা যদি করি 5 5 কেটে দিলাম, তাহলে 4 5 20, 4 4 16 দিয়ে 18। মানে আমি এখান থেকে বলতে পারি যে x সমান সমান কত না 180। এবারে 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 বলছে যে ট্রেন বি একটি সেতুকে 62 সেকেন্ডে পার করে। তাহলে 62 সেকেন্ড মানে টাইম 62 সেকেন্ড। তাহলে লেন্থ কত? লেন্থ 10b। 10b 10b তো, হ্যাঁ 10b। তাহলে x এর মানটাকে বসিয়ে দাও, মানে 18 দুগুণে 54 মানে 540। মানে 540 এটা ট্রেনের লেন্থ প্লাস আমার সেতুটা আমি এল ধরছি, ঠিক আছে? এবং এবং এই যে এই যে ট্রেন বি এর গতি কত ছিল? কত 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 না 63। তাহলে ট্রেন বি এর গতি 63। 63 কিলোমিটার পার আওয়ারে রয়েছে। এটাকে আমি যদি মিটার পার সেকেন্ড নিয়ে যাই, 5/18 দিয়ে গুণ করে দেবো। ওকে, 5/18 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ, এটা যদি 2 দিয়ে কাটি, 9 2 18। এটা যদি 2 দিয়ে কাটি, 3 দিয়ে 6, 3 একে 3। এটা দেখো যদি 7 9 63, 7 9 63, ঠিক আছে? 7 9 63। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 31 ইন্টু 5 7 35 মাইনাস 540 ইজিক্যাল টু লে। তাহলে এটা যদি গুণ করি 1085 মাইনাস 540 ইন্টু লে ইজিক্যাল টু লেন্থ। তাহলে এটাকে যদি বাদ দিই কত হবে? 5 4 4 8, 4 4 8, 5 5 10 মানে 545। আর লেন্থ কত পাচ্ছি না? 545। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার। দেন নেক্সট পরবর্তী বলছে যে কত বছর পরে 1440 রাশিতে 10% বার্ষিক সরল সুদে 2700 টাকা হবে? 2700 2700 টাকা হবে, তাই না? তাই না? হ্যাঁ, তাই। তো আমরা কি জানি? এসআই মানে সুদ। তাহলে ওই দেখো 2700 থেকে যদি 1440 থেকে আমি বাদ দিই, তাহলে কত আসছে? 40 ছয় 200, 200 আর ওপরে কত থাকছে? 6 2 12 13, 13 থেকে 50, 13 থেকে যদি 40 কমো তাহলে কত হচ্ছে? 1260। তাহলে আমার 1260 সুদ ইন্টু প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে আমার 1440। হ্যাঁ, টাইম বলে দিয়েছি ভাই, আমি টাইমটা জানি না, আমি টাইমটাকে টি ধরে নিচ্ছি। ইন্টু ইন্টু 10%, 10%, 10%। তাহলে আমি এখানে আমি যদি করি পার্সেন্ট গেল, দুটো শূন্য গেল, পার্সেন্ট গেল, দুটো শূন্য গেল। দেখো 12 স্কোয়ার 144। তাহলে এটা যদি 12কে 12 একে 12, শূন্য 5 12 60, 5 12 60, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে টাইম ইজিক্যাল টু বলতে পারি যে 105/12।
এটা যদি করি 8-12-96 মানে 8.75, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট। দেন নেক্সট বলছি একটি ডেটা সেটের মোড ও তার গড়ের চেয়ে 12.6 বেশি, তাহলে মোড ও মিডিয়ানের থেকে কত বেশি? এখানে এম্পিরিক্যাল সূত্র প্রয়োগ করো। আমরা কি জানি? আমরা জানি না, আমরা জানি মোড 1 মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে আমি বলতে পারি একটি ডেটা সেটের মোড তার গড়ের চেয়ে 12.6 বেশি। তাহলে এখানে যদি বলতে পারি মোড মাইনাস গড় মানে হচ্ছে মিন 12.6, তাই না? তাহলে আমি এখান থেকে যদি এটাকে চেঞ্জ করে নিই তাহলে মোড মাইনাস মধ্যমা মানে মিডিয়ান আমি বলতে পারি 252.1 ঘর আগে মানে 25.2/3। এখান থেকে এটা হচ্ছে 3। তাহলে এটাকে যদি করি 3-8-24 আর 3-4-12 মানে 8.4। 8.4 কোথায় রয়েছে না অপশন বি তে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট বলছে একজন দোকানদার একটি পণ্য মূল্য চিহ্নিত করে 3,930 টাকা এবং 40% ছাড় দিয়ে বিক্রি করেন, তিনি ক্রয় মূল্যের উপর 20% লাভ করেন। তাহলে ক্রয় মূল্য কত? দেখো 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 আমরা কি জানি সিপি বা ক্রয় মূল্য বা মার্কেট প্রাইস। সিপি সমান সমান আমরা জানি 100 মাইনাস ডিসকাউন্ট, আর মার্কেট প্রাইস সমান সমান জানি 100 প্লাস প্রফিট। তাহলে তুমি 100 থেকে 40% হাত দিয়েছি, তাহলে কত হয়েছে? ক্রয় মূল্য 60, তিনি 20% লাভ করেছে, কত হয়েছে? 120। তাহলে এটাকে যদি অনুপাত করি 60-কে 60 দুগুণে 120। এবারে এখানে বলছে যে মার্কেট প্রাইস এই 2 সমান সমান কত বলছে? 3,930। তাহলে 2 একে 2, 2 3 1, 9 2 18, 1 6 দিয়ে 12, 2 3 1, 5 দিয়ে 1,965। কত হলো না 1,965। তাহলে 1 সমান সমান যদি 1,965 হয়, 1,965 দিয়ে গুণ করে নিই, তাহলে এখানে গুণ করে 1,965 দিয়ে, তাহলে ক্রয় মূল্য কত এসে দাঁড়ালো? 1,965। এখানে ক্রয় মূল্যই জানতে চেয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1,965। ওকে, দেন নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে একজন ব্যক্তি তার মাসিক আয়ের 80% খরচ করে এবং প্রতি মাসে 6,738 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক ব্যয় কত? দেখো পার্সেন্টেজ মানে সবসময় 100-এ কত, তার মানে সে যদি 80% খরচ করে দেয়, বাকি 20% সঞ্চয় করছে। আর এই আমার 20 সমান সমান 6,738 হচ্ছে। 20 সমান সমান যদি 6,838 হয়, তার মাসিক খরচ আয় বলে দিয়েছে 8% খরচ করে, তাহলে 8% ব্যয় করছে, তাহলে 80% মান রাখতে হবে। এবারে কি হবে? এবারে দেখো এখান থেকে আমি যদি এখানে গুণ করি, 4 দিয়ে গুণ করতে হচ্ছে না, দেখো 4 দিয়ে গুণ করতে হচ্ছে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমার 4 গুণ করতে হবে, 4 8 32 মানে লাস্ট ডিজিট 2 আসবে। লাস্ট ডিজিট 2 একটাই রয়েছে, যেহেতু প্রত্যেকটা ইউনিট ও এককের ঘরের মান আলাদা হয়েছে, মানে আমি বলতে পারি এখানে 26,952। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26,952 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দিন নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে সরলীকরণ। দেখো আমি এটাকে যদি করি 88/9, এটাকে যদি আমি যোগটা করে নিই, তাহলে 7 3 10 মানে 104। 104 প্লাস 37, 104 প্লাস 37। এবারে দেখো আমি যদি এককের ঘরের সংখ্যাগুলো করি, চলো তাহলে যেহেতু আগে গুণের কাজটা করি, 4 4 8 32, 4 8 32 2,
তাহলে যেহেতু যোগ আছে 7 দিয়ে কত হবে 9, মানে লাস্ট ডিজিট আমার ভাই 9 আসবে। আচ্ছা, বাট এখানে হবে না, কেন হবে না? কারণ বলছি যেহেতু নিচে 9 রয়েছে। তাহলে এটাকে কি করা যেতে পারে বলো, তাহলে এটাকে কি করা যেতে পারে? কি করা যেতে পারে? দেখো, নিচে যেহেতু 9 রয়েছে, আমার তো নিচে ভাই 9 আসবে। নিচে তো 9 প্রত্যেকটা রয়েছে। এবারে দেখো, এখানে যদি আমি 100-র সাথে, তুমি সাপোজ ভাবো 100-র সাথে যদি এটা যদি 8 88 8 8 ধরি, এটা যদি আমার 104, আমি এটা যদি 100 ধরি, আমি যদি এখানে দেখো, আমি যদি এটাকে গুণ করি, আমি যদি এখানে এটাকে আমি যদি গুণ করতে চাই, ঠিক আছে, দেখো এখানে 88 রয়েছে আর 104 রয়েছে, আমি যদি এটাকে গুণ করি না, তার মানে এই দেখো 8000-এর বেশি আসবে। 8000-এর নিশ্চয়ই বেশি আসছে, বলো 8000-এর নিশ্চয়ই বেশি আসছে। কি বললাম? বললাম যে এখানে 88 মানে কত রয়েছে, তুমি ভাবো 80 রয়েছে, আর এখানে 104 মানে ভাবো 100 রয়েছে। তার মানে আমি যদি এটাকে গুণ করি, কত আসছে, 1 2 3, মানে 8000-এর বেশি আসবে। 8000-এর বেশি এটা নেই, এটা নেই, এটাও নেই, তাহলে কি আছে না, অপশন সি, 9485। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি এমন ভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তুমি ক্যালকুলেশনটা করতে পারো, কোনো সমস্যা নেই, বাট তোমাকে ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো, তোমাদের প্রত্যেককে আমি একটা কথাই বলবো, যে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। চলো তাহলে দেন নেক্সট। নেক্সট বলছে যে একজন ব্যবসায়ী একটি শার্ট 950-এ বিক্রি করে 5% লোকসান করেন। যদি তিনি একটি শার্টটি 1350 টাকায় বিক্রি করেন, তার x% লাভ হয়, তাহলে x এর মান কত? দেখো, বলছে যে একটি শার্ট বিক্রি করেন 5% লোকসানে, তাহলে পার্সেন্টেজ মানে 100, 5% লোকসান হয়েছে মানে সে বিক্রি করেছে 95, তাহলে 95 সমান সমান 950। এবারে কোশ্চেনে বলছে যদি সে একই শার্টটি 1350 টাকায় বিক্রি করে, তাহলে 1350 টাকায় বিক্রি করে, তাহলে 1350 টাকায় বিক্রি হয়, তার লাভ, তার লাভ কত জানতে চেয়েছে, তাই না? তার লাভ কত জানতে চেয়েছে। প্রত্যেকে অঙ্কটিকে করার চেষ্টা করো। প্রত্যেকে অঙ্কটিকে করার চেষ্টা করো। ওকে, চল তাহলে আমি যদি লাভগুলোকে করি, দেখো এর সাথে ভাই কত গুণ করেছি না 10 গুণ করেছি, বলো কারো হলো? এর সাথে কত গুণ করলাম? 10 গুণ করলাম। তার মানে এখানে যে বিক্রি করবে সে 1350-এ করতে হবে, তাই না? 1350-এ করতে হবে, তার মানে এখানেও নিশ্চয়ই 10 গুণ করতে হবে। 10 গুণ করতে হবে, দেখো 10 গুণ করেছে বলে 150 এসেছে। তার মানে এখানে নিশ্চয়ই সংখ্যাটা 135 হতে হবে। করলেই তো তুমি 10 গুণ করতে পারো না, 135, 35 এর 10 গুণ করলে 50 আসবে। তার মানে আমার অরিজিনাল আমি 100 করেছি, 100-এ তার লাভ কত না, দেখো 35, অর্থাৎ অপশন বি। চল আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। বলছে যে একজন ব্যক্তি 950 টাকা একটি শার্ট বিক্রি করে 5% লোকসান, তাহলে 100-র মধ্যে 5% লোকসান মানে সে 95 বিক্রি করেছে, তাহলে 95 সমান সমান 950 বলতে পারিস। কত গুণ করছে দেখো, 10 গুণ করছে। এবারে বলছে তিনি একই শার্টটি 1350 টাকা বিক্রি করছে, তাহলে আমি যদি এই শার্টটিকে 1350 টাকা বিক্রি করার, তার মানে এখানে কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে। দেখো কারণ শূন্য আছে, এর তুই 10 গুণ করি, এরও করতে হবে, শূন্য রয়েছে, এটা শূন্য রয়েছে, তার মানে সংখ্যাটা কত হবে? 135, তাহলে 135-এ 10 গুণ করলে 1350 আসছে। তাহলে তাহলে অরিজিনাল প্রাইসটা কি 100, 100 থেকে কত পারছে না 135, তাহলে কত হচ্ছে না 35। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট প্রত্যেকে পরেরটা করার চেষ্টা করো।
পরবর্তী বলছে যে অর্জুন তার পণ্যের ব্যবসা বাজার মূল্য ক্রয় মূল্য 50% উপর রেখেছিল। যদি যে 28% ছাড় দেয় তারা 86,580 টাকা বিক্রি হয়, তাহলে পণ্যর ক্রয় মূল্য কত? দেখো ভাই 50% মানে কত? 1/2। আমি যদি এটা ক্রয় মূল্য আর এটা হচ্ছে মার্কেট প্রাইস করি, 50% মানে হচ্ছে ক্রয় মূল্যে, যার বলবো সেটা নিচে থাকবে। ক্রয় মূল্য যদি 2 থাকে তার 1 অংশ লাভ হচ্ছে, মানে মার্কেট প্রাইস 3 হচ্ছে। এবারে বলছে ছাড় দিচ্ছে, ছাড় কোথায় থাকে? ডিসকাউন্ট আর মার্কেট প্রাইসে সেলিং প্রাইসে ছাড় থাকে, তাহলে 26% মানে 26/100। এটা যদি করি 50 দোকানে 100, 13 দোকানে 26, তাহলে 50 যদি আমার মার্কেট প্রাইস হয়, এর 13 ছাড় দিয়েছি, মানে কত দিয়েছি? সেলিং প্রাইস 37। তা এটা যদি করি কত হবে? 50 2 100। এটা যদি করতে হবে 3 5 15 মানে 150। এটা যদি গুণ করি তাহলে 3 3 3 90, 3 7 21, মানে কত? 111। 111, তাহলে আমার বিক্রয় প্রাইসে কত বেড়ে গেল? আমার 111। আর কোশ্চেনে 111 সমান সমান পণ্যটির বিক্রয় মূল্য কত বলে? 86,580। তাহলে 11 সমান সমান 86,580, তাহলে 11 সমান সমান 86,580, সরি 111 সমান সমান 86,580। তাহলে এখানে কত গুণ করছে? না, কত গুণ করছে না, 8 কে 8, 8 কে 8। দেখো, তার মানে এই 111 তার সাথে লাস্ট ডিজিট যদি আমি 8 গুণ করি, তার মানে আমার এখানে 8 আসছে, তাই তো? 8 আসছে, 8 আসছে। তার মানে ভাই আমার এখানেও নিশ্চয়ই 8 গুণ করতে হবে, 8 গুণ করতে হবে। আর তারপরে তো ভাই এই দেখো, একটা দুটো তিনটে, তিনটেতে শূন্য বসবে। দেখো 3টে শূন্য বসবে, তাই না? যে থেকে শূন্য আছে, শূন্য আছে, শূন্য আছে। তাহলে অপশন অনুযায়ী কি হবে? না, অপশন ডি, 78,000। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট বলছে, পরবর্তী বলছে এক্স ওয়াই জেড এর বর্তমান অনুপাত 10:20:20:20:20। আচ্ছা, তাদের বেতন 82% হলে কত? 82%, 50%, 19% বাড়লে তাহলে নতুন বেতন কত হবে জানতে চাইছে। তাহলে নতুন বেতন কত হবে জানতে চাইছে, তাই না? তাহলে যদি আমি দেখো এটা যদি করি, তাহলে এক্স ওয়াই আর জেড এদের বেতনের অনুপাত কত বলছে? 10:20:20। এবারে 10-এর 10%-এর 82% কত হয়? না, 82% হয় 8.82%। যদি দেখো 100-র জন্য, আচ্ছা দেখো, তাহলে 8.2 আসছে। আচ্ছা, আমি এটাকে আরো ছোট করে নিই, নিচ্ছি। কেন ছোট করে নিচ্ছি? বুঝিয়ে দিচ্ছি। দেখ, এটা আমি বলতে পারি 1:2:2:2:1। এবারে আসবে একের, দেখো একের 82%, 82/100। আমি যদি পয়েন্ট ধরলাম, দুবার আগে দশক মানে 8.2 হলো, তাহলে 0.82। সেম ভাবে 2-এর যদি করি কত হবে? 2-এর 50%, 2-এর 50% যদি করি কত হবে? 1 হবে, মানে তার হাফ। এবারে এই 2-এর 19%, এই 2-এর 19% যদি করি কত হবে? 2-এর 19% হবে তোমার 2.38, 2.38। এবারে পয়েন্ট রয়েছে, আমি প্রত্যেকটার সাথে যদি 100 করে গুণ করে দিই, 100 করে যদি আমি গুণ করে দিই, তাহলে এটা কত হবে? না 182। এটা কত হবে? না, আচ্ছা দেখো ভাই, আমার তো বাড়াতে হবে, আমার তো সংখ্যাটাকে বাড়িয়ে নিই, তারপরে আমি এটাকে পয়েন্টগুলো তুলে দেবো। আমি ফার্স্ট পয়েন্ট তুলে দিচ্ছিলাম, আমি প্রথমে বাড়িয়ে নিই না, কোনো সমস্যা কি আছে? প্রথমে সংখ্যাগুলোকে বাড়িয়ে নিই। তার মানে বলছি দেখো, বৃদ্ধি করে মানে বাড়াবো, মানে আগে 0.8 হয়েছে, মানে এখন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 1.82। এবার এখন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 2 একে 3। এখন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে কত? না, কত বলো কত? না, 2.38। ঠিক আছে, 2.38। দেখো 2-এর 19%, মানে 29 দোকানে কত? 38, মানে 0.38।
সরি 0.38, তাহলে এটা এখন এর পার্সেন্টেজ গুলো বার করলাম, এটা এখন বৃদ্ধি হয়ে এটা দাঁড়িয়েছে। এবারে আমি যদি প্রত্যেকটার সাথে 100 যদি গুণ করে দিই, তার মানে এর দশমিক উঠে যাবে, এটা হয়ে যাবে 300, আর এটা কত হয়ে যাবে, 100 যদি গুণ করি তাহলে দশমিক উঠে যাবে 238 হয়ে যাবে, তাই না? তাই, হ্যাঁ। তাহলে আমি যদি 2 দিয়ে করি, 9 2 18, 2 একে 2, 15 2 30, 0, 2 একে 2, 6 2 12, 2 3 9 2 18, 169, তাই না? 100, সরি 100, 2 একে 2, 119, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 91 ইস্ট 150 প্রথমে কি করলে, তুমি করলে সংখ্যাগুলোকে ভেঙে নিলে, বা তুমি 100-এ ধরে তুমি এটাকে একটা করে শূন্য বাড়িয়ে নিতে পারো। আমি তার 82% বাড়ালাম, 50% বাড়ালাম, 19% বাড়ালাম। দেন সেটাকে কি করলাম, যোগ করলাম, যেহেতু বৃদ্ধি করতে বলেছে যোগ করলাম, এবার সেটাকে 100 গুণ করে আমি দশমিকগুলোকে তুলে দিলাম। ওকে, চলো পরবর্তী বলছে sec a minus tan a স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন a হোল স্কোয়ার ভাজিত cos স্কোয়ার। যদি কি করি কি হবে, এটা যদি করি আমি বলতে পারি sec মাইনাস tan a স্কোয়ার, আমি বলতে পারি যে আমি এটাকে বলতে পারি যে 1 মাইনাস সাইন a হোল স্কোয়ার, তাই না? হোল স্কোয়ার, হোল স্কোয়ার, হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন a হোল স্কোয়ার, কি বলতে পারি 1 প্লাস সাইন a হোল স্কোয়ার। এবারে দেখো ভাজিতক cos স্কোয়ার এ রয়েছে, মানে দুজনের সাথে cos স্কোয়ার এ হবে, তাই না? যেহেতু ভাজিতক এখানে রয়েছে cos স্কোয়ার এ, মানে দুজনের সাথে cos স্কোয়ার এ হবে, cos স্কোয়ার এ। এবারে 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান আমরা কি জানি cos স্কোয়ার, আর 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান কি বলতে পারি cos স্কোয়ার এ। বলতে পারি তো, দেখো স্কোয়ার রয়েছে মানে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে এখান থেকে যদি করি cos স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ আলফা, আমি যদি দেখো কেটে দিই, প্রত্যেকটা যদি কেটে কাটাকুটি চলে আসে এক, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট পরবর্তী আমি বলছে যে পি কিউ ও আর কিউ দুটি যা, পি কিউ চাপ দীর্ঘ, আর কিউ চাপের দৈর্ঘ্য অর্ধেক, পি কিউ এর মান কত? পি কিউ এর মান কত? দেখো ভাবো এটা যদি একটা বৃত্ত থাকে, এটা যদি বৃত্তের একটা ব্যাস থাকে, এটা সবসময় কি হবে 180 ডিগ্রি, এটাও আমার তাহলে 180 ডিগ্রি হবে। এটা যদি আমার একটা বৃত্ত থাকে, এই বৃত্তর কেন্দ্রের উপরে এটা যদি একটা বৃত্তচাপ হয়ে থাকে, এটা যদি আমার 60 হয়, এটা নিশ্চয়ই হবে আমার 300, তাহলে টোটালটা তাহলে 360 হবে, মানে এটা 180, এটা 180, তাই না? এটা 180, তাই তো? হ্যাঁ স্যার, তাই। চলো তাহলে অঙ্কটা করা যায়। তার মানে আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, এবারে এই বৃত্তের উপরে কি বলছে, পি কিউ ও আর কিউ দুটি যা, পি কিউ ও আর কিউ দুটি যা, পি কিউ আর কিউ দুটি যা, পি কিউ আর কিউ দুটি যা, পি কিউ আর কিউ দুটি যা, তাহলে পি কিউ আর কিউ দুটি যা, তাহলে আমি পি কে আর কে জুড়ে দিতে পারি, এটা আমার ব্যাসার্ধ ধরতে পারি, এটা আমাকে মাঝখান থেকে কেটে দিতে পারি, তাই না? কেটে দিতে পারি। এবার কি বলছে, কোন পি ও কিউ এর মান কত? কোন পি ও, আচ্ছা এটার মান ও, কোন পি ও কিউ, মানে ঠিক আমার এইটার মান জানতে চাইছে। এবারে আমরা জানি 2θ হবে, আর এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে আমি এটা বলতে পারি, তার মানে দেখো ভাই, আমি এটাকে কি বলতে পারি, না আমি এটাকে বলতে পারি, দেখো এটা যদি 2 সমান সমান এখানে যদি আমার 60 হয়, মানে 3 পাই, মানে থিটার মান 30 যদি হয়, তাহলে 30 20 এটা যদি 60 হয়,
তার মানে এটা কোনটার মান আমার 30 হবে। এটা যদি 30 হয় তাহলে এটাও আমার 30 হবে, তাই না? এটাও 30 হবে, এটা 30 নয়, ভালো করে বোঝো, এটা 30 নয়। তাহলে এটা যদি 60 হয় তার মানে আমার এই কোণটার মান 30 হবে। তাহলে এই কোণটা ইজিক্যাল টু আমি এইটা বলতে পারি, এই বউটা এটাও আমার 30 হবে, এটাও আমার 30 হবে, হবে তো? হ্যাঁ ভাই হবে, এটা 30 হবে। তার মানে এটা যদি 60 হয়, এটা যদি 60 হয়, এটাও আমার 60 হবে, তাই না? এটাও আমার 60 হবে, তার মানে এটাও আমার 60 হবে। তাহলে এখানে বলে দিয়েছে যে পিও কিউ কত হবে না 60 ডিগ্রি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট। এবং তোমরা তো অবশ্যই জানবে যে একটি ত্রিভুজের সমষ্টি কত 180। বলছে যে যদি দীঘার সমীকরণ 2x² - 8x + k = 0 হয়, তাহলে k² - 5 এর মান কত? k² - 5 এর মান কত বলে দিচ্ছে, তাই না? তাহলে আমি যদি এটাকে করি b² - 4ac, b² - 4ac, b² মানে কত? 8² কত? 64, 8² 64, 4 a মানে কত? 2, c মানে হচ্ছে k = 0। ওখান থেকে আমি k = কত বলতে পারি? 8 বলতে পারি, k = 8 বলতে পারি। k যদি 8 হয়, k এর মান যদি বসাও, 8² কত? 64 মাইনাস 5 কত? 69, অর্থাৎ 69। অর্থাৎ অপশন আচ্ছা 5 মাইনাস করতে হবে না ভাই, তাহলে 59, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন পরবর্তী বলছে 31 পাওয়ার 10 ইন্টু 2 এর পাওয়ার 15, 84 পাওয়ার 6, 31 পাওয়ার 9। তাহলে দেখো, আমরা কি জানি, যদি আমার বেস সেম থাকে, মাথায় যদি এম বাই এন থাকে, তা আমি বলতে পারি এম মাইনাস এন। সেম ভাবে আমি এখানে বলতে পারি প্রত্যেকটা যদি বাদ দিয়ে থাকো, 9 মাইনাস 1 10, 14 মাইনাস 1 15, 5 মাইনাস 1 6। তার মানে এটা যদি করি 31 ইন্টু 2 ইন্টু 84, তাহলে 4 2 8, 8 1 8, মানে লাস্ট ডিজিট কত হবে? 8, মানে 5208। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে যে এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেখানে 9 দ্বারা বিয়োগ করলে 13, 20, 10, 23 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, মানে যে সংখ্যাটা হবে না, যে সংখ্যাটা হবে 9 যদি বিয়োগ করিনি, সেগুলো সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। দেখি 6035 থেকে যদি আমি 9 বাদ দিই, 6035 থেকে আমি যদি এখানে 9 বাদ দেবো, তাহলে 5900, 5989 থেকে 9 বাদ দেবো, 6210 থেকে 9 বাদ দেবো, 6015 থেকে আমি 9 বাদ 9 আমি বাদ দেব। এবারে দেখো আমি যে বলতে পারি, এই দেখো 20, আমি এটাকে বলতে পারি 10 বলতে পারি, 5 2 10, 5 2 10 বা 10, মানে 5-এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করতে পারি। মানে কোনো সংখ্যার শেষে যদি যে সংখ্যাটার শেষ সংখ্যাটা যদি 0 বা 5 থাকে, সংখ্যাটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে 9 এর সাথে যদি 5 বিয়োগ করি, লাস্ট ডিজিট 0 আসবে না। 9 এর সাথে যদি আমি 9 এর সাথে আমি যদি এখানে আমি 9 কে বাদ দিই, তাহলে এটাও আসবে না। এটাও যদি 9 এর সাথে বাদ দিই, এটা আসবে না। কিন্তু দেখো, এটাকে যদি 9 বাদ দিই, কোথায় 0 আসবে, মানে হ্যাঁ আসবে, মানে 5 দ্বারা এটা বিভাজ্য যাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। তাছাড়া তুমি এই 13, 20, 10, 13 এদের এলসিএম নেবে। ওকে, এলসিএম নেবে এবং ক্ষুদ্রতম সংখ্যাটিকে তুমি ভাগ করবে। ওকে, করে সেটা আসতে পারে। দেন নেক্সট। বাট এটাই সব থেকে বেস্ট প্রসেস। এখানে দেখো, তাহলে আমি 14:a:56 হলে তাহলে এ এর ধনাত্মক মান কত? তার মানে আমি এখানে এ এর সাথে যদি গুণ করি, কত? a স্কোয়ার ইজিক্যাল টু বলতে পারি 56 ইন্টু 14। তার মানে আমি এখান থেকে এ সমান সমান বলতে পারি √56 ইন্টু 14, তাই না? 56 ইন্টু 14, 56 ইন্টু কি না 14, 14, 14। আমি এটাকে লিখতে পারি ভাই 4 14 56, 4 14 না, হ্যাঁ 4 14 56। তার মানে আমি এখান থেকে একটা 14 আসবে, 2 4-এর জন্য একটা, মানে 14 2 28। তার মানে এর ধনাত্মক মান কত হবে? 28। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট। নেক্সট বলছে এ একটি কাজ 18 দিনে করতে পারে। এ একটি কাজ যদি 18 দিনে করে, বি কাজটি কত করবে? 22 দিনে করবে। এবং
তাহলে এদের যদি টোটাল এলসিএম নিই কত হচ্ছে না 18 × 11, তাই না? তাহলে এর এফিসিয়েন্সি কার্যক্ষমতা কত হবে? এর হবে 11 আর বি এর কত হবে 9, বি এর হবে এবং পালা করে। তাহলে তারা 19, 11 + 9 কত 20। তাহলে এই 20 ইউনিট, টোটাল 20 ইউনিট করছে 11 মানে 8 একে 9 মানে কত 198। তাহলে 20 ইউনিট করছে 11, সরি। তাহলে আমি বলতে পারি যে তারা এই যে টোটাল 2 অংশ কাজ করছে, এটা টোটাল 198 ইউনিট কাজ হচ্ছে, 198 ইউনিট টোটাল 20 ইউনিট কাজ করছে দুদিনে। তাহলে কত দিনে 198? দেখো আমি যদি ঠিক এর কাছাকাছি 18 দিয়ে গুণ করি, 9 দিয়ে যদি গুণ করি, দেখো 9 2 18, তার মানে এটা আমার 9 দিয়ে গুণ করতে হবে, 9 2 180। তার মানে তারা 18 দিন কাজ করেছে, টোটাল 180 ইউনিট কাজ হয়ে গেছে। এবার দিন পরের দিন বি আসবে, দেখো বি পালা করবে, বি আসবে মানে বি একদিন এলো আবার কি 9 ইউনিটে ঢুকলো মানে 189, 189, 189, তাহলে বাকি কত পড়ে থাকছে ভাই? 9 পড়ে থাকছে। এই 9 ইউনিট কাজটা কে করবে না? এবার ইয়ে করবে। এর কত করার ক্ষমতা? 11 করে, মানে 11 ভাগের অংশ সে 9 অংশ করবে। কিন্তু আগে কত অংশ হয়ে গেছে? 18 + 19, তাহলে 19 পূর্ণ 9/11, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেন পরবর্তী বলছে যে নিচের ডেটা মোডে নির্ণয় করো। তাহলে নিচের ডেটা মোড কে সব থেকে বেশি আর আছে দেখো 45, 45 কতবার আছে? একবার আছে। 45 আমার একবার থাকছে, আচ্ছা আর নেই তো? হ্যাঁ, আর নেই। দেখো 41 আমি 55 যদি করি, 55 একবার, 55 আমার একবার আছে। 48 একবার, দুবার, দুবার আছে। 41 একবার, দুবার, তিনবার, মানে সব থেকে বেশিবার কে রয়েছে? 41। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ টেন। পরবর্তী বলছে 12 সেমি ব্যাসার্ধ 150 ডিগ্রি কেন্দ্রীয় কোণ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল। কি বৃত্তের ক্ষেত্রফল? তাহলে বৃত্তের ক্ষেত্রফল 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, মানে কি বলছে? আলটিমেটলি বৃত্তচাপ বলছে। বৃত্তচাপের ফর্মুলা কি? পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি, মানে সে টোটাল ক্ষেত্রফলটাকে কভার করবে 360, আমি বলতে পারি পাই আর স্কয়ার থিটা। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছি, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি পাই ইন্টু আর স্কয়ার কত? রেডিয়াস স্কয়ার ব্যাসার্ধ 12 ইন্টু 12, 12 ইন্টু 12। এবং এখানে বৃত্তচাপ মানে এস মানে বৃত্তচাপ কত বলছে মানে থিটা, থিটার মান কত বলছে? 150। তাহলে এটা সমান সমান 360 ডিগ্রি। তাহলে 0 0 আমি যদি কেটে দিই, তাহলে কাটি, 12 কে 12, 3 12 36, 3 4 12, 4 15, 3 4 12, হ্যাঁ, তাহলে কত হবে? 4 15 60, তাহলে 60 ডিগ্রি পাই সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্র। তাহলে কোথায় রয়েছে? অপশন বি, 60, 60 পাই সেন্টিমিটার স্কোয়ার। ওকে, নেক্সট পরবর্তী বলছে যে নিচের কোনটি বিকল্প সমতুল্য? বলো। এই যে এটার যে রয়েছে 216 এক্স কিউব, 27 ওয়াই কিউব প্লাস 324 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 162 এক্স ওয়াই, আমরা প্রত্যেকে একটা সূত্র জানি, এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা কি জানি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব, প্লাস বি কিউব। তাহলে আমি যদি এটাকে করি, দেখো আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি এটা 6 কিউব মানে 6x। আর এটা যদি করি, দেখো প্রত্যেকে দেখো আমি যদি এটা করি কত? 3 কিউব, তাহলে 3y কিউব, তাহলে এটা 3 স্কোয়ার বি, এটা থাকছে কত? 3ab স্কোয়ার। তার মানে আমি বলতে পারি এটা 6x প্লাস 3y হোল কিউবের সূত্র আছে, দেখাই মাত্র উত্তর। তাহলে এখানে কোথায় রয়েছে? না অপশন সি তে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী বলছে একটি পাইপ একটি ট্যাঙ্ক 18 মিনিটে ভর্তি করতে পারে এবং অন্যটি পুরো ট্যাঙ্কটিকে 19 মিনিটে খালি করে ফেলে। যদি উভয় পাইপ এক সময় খালি ট্যাঙ্কটিকে চালানো হয় তবে ট্যাঙ্কটি 1/3 পূরণ করতে কত মিনিট লাগবে? তার মানে আমি এখানে বলতে পারি এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে ভর্তি করছে এবং বি একটি ট্যাঙ্ক 19 মিনিটে খালি করছে। তার মানে এখানে 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 তাদের এলসিএম ধরো 18 ইন্টু 19, তার মানে এর এফিসিয়েন্সি কত হবে? 19 করে ভর্তি করছে, এ 18 করে খালি করছে।
তাহলে এক করে ভাই খালি করে দিচ্ছি। এরপরে বলেছে এই ট্যাঙ্কটা এই 18 × 19 এর 1/3 মানে এর 1/3 ইন্টু 1 কত, যেহেতু এক এফিসিয়েন্সি 3 6 18, 6 19 কত না, 6 19 হচ্ছে 114, 114। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট বলছে আচ্ছা দুঃখ প্রথমে দুঃখ একজনের নাম ভাই। প্রথমে 450 কিমি দূরত্ব 90 পার কিলোমিটার গতিতে, পরবর্তী 495 55 কিলোমিটার পার গতিতে, এবং পরবর্তী 250 কিলোমিটার 50 কিলোমিটার গতিতে গেছে। সমগ্র যাত্রাপথে গড় গতি কত হয়? গড় গতি জানতে চেয়েছে, তাহলে এভারেজ স্পিড জানতে চেয়েছে। এভারেজ স্পিড জানতে চেয়েছে টোটাল ডিস্টেন্স বাই টাইম। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি যে প্রথমে সে 445 কিলোমিটার যাচ্ছে, পরবর্তীতে সে যাচ্ছে 495 কিলোমিটার, তার পরবর্তী যে হচ্ছে সে 250 কিলোমিটার। এবারে আমি জানি টাইম সমান সমান আমার বলে দেয়নি এখানে, তাহলে আমি বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথমে 445 কিলোমিটার গিয়েছিল কত না 89 কিলোমিটার পার আওয়ার, পরেরটা সে গিয়েছিল 495 গিয়েছে কত না 55 কিলোমিটার পার আওয়ার, পরেরটা গিয়েছিল 250 গিয়েছিল 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি এটাকে কাটাকুটি করি 5 9 35, 5 8 40, 5 দিয়ে কেটে যাবে। তাহলে এটা যদি করি 5 5 25, আচ্ছা এটা যদি আমি কয় দিয়ে কাটছে 45, 5 9 35 5 49, 9 দিয়ে কাটছে। এটা যদি কাটি কয় দিয়ে না 5 দিয়ে। তার মানে এটাকে টোটালটা উপরটাকে যদি যোগ করি 5 5 10 0, হাতে ধরলে 1 5 10 9 9 4 4 8 10 11, মানে 1190। তাহলে এটাকে যদি বলতে পারি 5 + 9 + 5, 5 + 9 + 9, এটাকে দেখো যদি যোগ করি 1190, 1190 বাই 5 5 10 মানে 19, 19। আমি যদি 19 একে 19, 19 একে 19 না, 19 একে 19 কি হয়ে যাবে, 19 ছয় যায়, তাই 19 19 ছয়, তারপর কত যাবে 2, ওকে 38, মানে 62 পয়েন্ট সামথিং, মানে অপশন এ 62.63, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, বলো ভাই, কারোর কোনো সমস্যা নেই আশা করি। তো ক্লাসটিতে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে ভাই একটাই অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। তো আজকে ক্লাসটিকে আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো শিফট নিয়ে। টাটা, বাই বাই।